তুফান 2 এর প্রহর গুনছে দর্শক। একা আমি বলছি না, হাইপ সবার মধ্যে। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান এই বক্তব্যর মানে এই কালকে প্রিমিয়ারের ভিতরে এই চঞ্চল চৌধুরী, তারপরে এদিকে হচ্ছে তোমার কি যেন বলে রায়হান রাফি, তারা সবাই তুফান আরকাম আকরাম রাফি, ঠিক আছে, এই বিষয়টাতে বক্তব্য রেখে লেখা হয়েছে সিনেমাজের পক্ষ থেকে, ওপরে মাথার উপরে তুফান ট্যাগলাইনটা দিয়ে। মেগাস্টার শাকিব খানের তুফান 2 এর অপেক্ষায় প্রহর গুনছে দর্শকরা। হবে নাকি 2027? আমরা সবাই চাই এটা 2027 সালে হোক। স্পেশালি বলছি, সিরিয়াসলি বলছি, খুব খুব চাই। কারণ মেগাস্টারের না বড় ছবি উচিত। চরকি আলফাইয়ের সাথে ছবি করা খুব খুব জরুরি। এবং যদি হয়, মাল্টিপ্লেক্স কানেকশন দেখবে। রাফির সাথে ছবি কত মানে প্রতি বছরই আমরা পাই, এবছর পেলাম না। লাস্ট ইয়ার তাণ্ডব পেয়েছিলাম, এবারে রাফির সাথে ছবি পেলাম না। রাফির সাথে তো ছবি চাই। তুফান এমন একটা ছবি, যে ছবি সবাই চায় তার সিকুয়েল চায়। এবার যদি হয় তুফান 2, আর বাংলাদেশের সিকুয়েল ছবি সেভাবে হয় না। তো যদি হয়, এইটুকু তো কনফার্ম বলে দিলাম ভাই, মানে একদম আগুন লেগে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, শাকিব খান কিছু স্টেটমেন্ট রেখেছেন, সেগুলো নিয়ে আমরা একটুখানি কথা বলে ফেলি। মেগাস্টার শাকিব খানকে এই স্টেটমেন্টটা জিজ্ঞেস করে সাংবাদিক, প্রত্যেক বছরই শুনি শাকিব খানের দিন শেষ, কিন্তু শেষ হয় না, এটার সিক্রেট কি? শাকিব খান বলছেন, এত কিছুর পরেও এবার ঈদে প্রিন্সকে টপকে গেছে এরকম একটা সিনেমার বলো, বলতে পারলে আজ থেকেই শাকিব খান শেষ। একে বলে বাদশার মতন কথা বলা। একদম কারেক্ট আছে। দেখো, যে ছবি যেভাবেই মাল্টিপ্লেক্সে এগিয়ে যাক না কেন মেগাস্টারের থেকে, সেটা একটা দুঃখজনক বিষয়। আমি চাই না কখনোই মেগাস্টারের থেকে মাল্টিপ্লেক্সে অন্য কেউ এগিয়ে যাক। মাল্টিপ্লেক্সটাও মেগাস্টারের দখলেই থাকুক, এটাই আমি সবসময় চিরকাল চেয়ে এসেছি, এখনও মানে ইন ফিউচারও চাইব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেগাস্টার কিন্তু সিঙ্গল স্ক্রিনে অলওয়েজ রাজা, বাদশাহ যাকে বলে। তো সেইটা মানে অলওয়েজ এটা তো মানতেই হবে যে আজকে প্রিন্স যেমনই ছবি হোক, ভালো ছবি হোক, খারাপ ছবি হোক, যাই হোক না কেন, মেগাস্টার কিন্তু নাম্বার 1 হয়েই রয়েছে। ঠিক আছে, সারা বাংলাদেশের ভিতরে বলছি। তো আজকে শাকিব খানের সেই দমটা রয়েছে, সেই যোগ্যতাটা রয়েছে, তাহলে তার দিন শেষ বা তার হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা খুব বারবার বলছি যে যদি ভালো ছবি চুজ করেন শাকিব খান, যদি ভালো চরিত্র চুজ করেন শাকিব খান, এবং সেগুলো পাবলিকের সাথে ব্যাটে বলে হয়, শাকিব খানের দিন শেষ কোনোদিন হবে না, কোনো দিন হবে না। এবং একটা শিল্পীর কোনোদিন দিন শেষ হয়ে যায় না, এটা আমি বলে দিলাম। জানি না কে কি বলবে এটাকে। অমিতাভ বচ্চনও এখন বক্স অফিসে বিশাল ব্লকবাস্টার দিচ্ছেন, এমন নয়, কিন্তু ওনার দিন কি সত্যিই শেষ? বলা যায় না। কিন্তু ওনাকে কিন্তু পিওর একজন হয় না যে একটা শিল্পী তার পুরনো কাজ দিয়েও মনে রাখে, তাকে মনে রাখে আর কি। যাই হোক, তো এই হচ্ছে এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আরও একটা স্টেটমেন্ট শাকিব খান দুর্দান্ত রেখেছেন, সেই স্টেটমেন্টটাকে নিয়ে কথা বলি। চিন্তা করুন, শাকিব খান কত বড় স্টার হলে এমন সম্মাননা পাওয়া যায়। লেখা হয়েছে, আমি দুবাইয়ে, মানে উনি বলছেন, আমি দুবাইয়ে গোল্ডেন কার্ড পেয়েছি, সেটা বাংলাদেশি হিসেবে নয়, বাংলা সিনেমার সবচেয়ে বড় স্টার হিসেবে। বুঝতে পেরেছ? এটা তো বাংলাদেশের গর্ব। উনি তো বাংলাদেশের গর্ব, এটা নিয়ে তো কোনো কথা হবে না। আজকে গোল্ডেন ভিসাটা উনি পেয়েছেন, এইটা একমাত্র শাহরুখের কাছে আছে, সঞ্জয় দত্তের কাছে আছে, তো বাংলার কোনো নায়কের কাছে আছে বলে তো আমার অন্তত জানা নেই, বুঝলে? তো এবার যদি বাংলার কোনো নায়কের কাছে না থাকে, তার মানে বুঝতে পারছো যে ওনার ওনার স্টারডামটা কোন লেভেলে, বা ওনার জায়গাটা কোন লেভেলে। উনি একজন বাংলার সবচেয়ে বড় নায়ক বলে এই ঘটনা বা এই জিনিস উনি পেয়েছেন, তো এই সম্মান উনি পেয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এটা অডাসিটি নয়, এটা ঔদ্ধত্য নয়, আমার অন্তত মনে হয়েছে, বা এটা অহংকার নয়। এটা খুব সত্যি কথা যে উনি উনি কিন্তু সত্যি মানে বাংলার অন্যতম বড় স্টার এবং নাম্বার 1 হয়তো। কেন বলছি? কারণ ওনার বক্স অফিস দেখে নাও, ওনার ক্রেজ দেখে নাও, সেটা দেশে বিদেশে সব জায়গায়। তাহলে তুমি আমাকে বলো যে কেন ওই মানুষটাকে, আমি বলবো হ্যাঁ, ওই মানুষটার কোথাও গিয়ে সময় পাচ্ছেন না, কোনো একটা ছবি হয়তো সেখানে আন্ডার পারফর্ম করছে, হয়তো কোনো ছবি ঠিকঠাকভাবে পাবলিকের সাথে ব্যাটে বলে লাগছে না, সেই কারণে আন্ডার পারফর্ম করছে। তো মেগাস্টারকে নিয়ে প্রশ্ন তোলার কারোর কোনো জায়গা নেই। ডেফিনেটলি উনি ফাটিয়েই দেবেন অভিনয় করে, ডেফিনেটলি উনি সুন্দর কাজই করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।